স্কুল এক্সামে জিজ্ঞেস করবি টিচারকে কি করবি তখন? এটা কত নম্বর কোশ্চেন ছিল? পেজ নাম্বার 99 বোঝা গেছে? চল আচ্ছা নেক্সট হচ্ছে, হয়ে গেছে এটা সব টোকা হয়ে গেছে? টুকেছিস? পেজ নাম্বার 6 পেজ নাম্বার 6-এর একদম লাস্টের কোশ্চেনটা, একদম লাস্টে যে কোশ্চেনটা আছে অ্যান্সার কি হবে বলতো? অক্সিলিয়াম দমদম 3 নভেম্বর। পেজ নাম্বার 6-এর একদম লাস্ট কোশ্চেন অ্যান্সার কি হবে? কি হবে? হয়নি ভাই, 0 হ্যাঁ, 0 অর্ডার রিয়াকশন এক্স্যাক্টলি। দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, রেট অফ দ্য রিয়াকশন অ্যান্ড রেট কনস্ট্যান্ট আর সেম, অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ 0, তাই তো? 0 অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কি হয়? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর রেটের ইউনিট আমার তাই হয়, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমার এটা হচ্ছে 0, বুঝেছিস? আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7-এ একদম উপরে 4-এর বি এর 1। পেজ নাম্বার 7-এ একদম উপরে 4-এর বি এর 1 এখন করবো। এটা যদি বাড়ি থেকে করে নিস তাহলে ঠিক আছে, নাহলে এখন করবো। পেজ নাম্বার 7 একদম উপরে দেখ 4-এর বি এর 1 আচ্ছা। কোশ্চেনটা কোন একটা রিয়াকশন 50% কমপ্লিট হয় এত টাইমে বলেছে, এরকম দুখানা। চল শুরু করে দে। কোশ্চেনগুলো দেখার সময় তুই চাইলে মোবাইল ডেটা অফ করে দিতে পারিস ফোনে, তো কোনো অসুবিধা হবে না মোবাইল ডেটা অফ রাখলে। তোর বন্ধু তোকে ওই একই মেসেজই করবে, ঠিক আছে? দুপুরবেলা ভাত খেয়েছিস কিনা, রাত্রেবেলা কখন খাবি, এসবই তো জিজ্ঞেস করবে। কখন পড়তে যাবি, কখন ঘুরতে যাবি, এসবই তো জিজ্ঞেস করবে, আর তো কিছু করবে না। পড়াশোনার তো কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না। মোবাইলটা অফ করে দে। চল অঙ্কটার দিকে এবার কর, কীভাবে করবি কর দেখি। ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 50% কমপ্লিট ইন 40 minutes at 300 Kelvin and in 20 minutes at 320 Kelvin. ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন অফ দ্য রিয়াকশন। কোন ফর্মুলা ইউজ করবি, কীভাবে করবি দেখি, কীভাবে করবি। এগুলো 3 মার্কসের কোশ্চেন, বোর্ডে আসবে 3 মার্কস। স্কুলে কত দিয়েছে কে জানে, কত দিয়েছে স্কুলে? 3 দিয়েছে, 3 দেবে। এক্সাম নাম্বার 7 এর কপি নিয়েছে আমাদের 10th জুলাই, এক সপ্তাহ আগে। ফুল মার্কস ছিল 30, পাস মার্কস ছিল 10, 30%। দেবাজনা 22.5। অ্যান্সার দেখা ঠিক আছে, অনেক পরীক্ষা দেবে আজকে। নবজিৎ পেয়েছি 16। রাহুল পেয়েছিস 23।
এক্সাম নাম্বার 5 ডেট ছিল যে মে মাসের 22 তারিখ, ফুল মার্কস ছিল 30, পাস মার্কস ছিল 10, আবির পেয়েছিস 26.5। এনাহিতা পেয়েছিস 23.5। দেখছি অপূর্ব পেয়েছিস 1, ফেল। দেবাঞ্জনা পেয়েছিস 21.5। মিম পেয়েছিস 11.5। সিলেবাস ছিল ডি এন্ড ডেভেলপ হ্যালোঅ্যালকেন হ্যালোজিন আর সলিউশন। নবজিৎ পেয়েছিস 19। হাইয়েস্ট পেয়েছে নম্রতা 27.5, রাহুল 27.5। এক্সাম নাম্বার 7 এখন অব্দি হাইয়েস্ট পেয়েছে রাহুল 23। এক্সাম নাম্বার 5 রাহুল 27.5। সমৃদ্ধি পেয়েছিস 21। শ্রেষ্ঠা 16.5। স্নেহা 15। সৃজিতা 12.5। এক্সাম নাম্বার 4 এর কপি বহুদিন আগে দিয়ে দেওয়া হয়ে গেছে। ফুল মার্কস ছিল 25, পাস মার্কস ছিল 8। স্নেহা পেয়েছিল 5.5। পাস মার্কস ওঠেনি। বলতে না গ্রামারের জন্য কিছু পাঠিয়েছি because it has 3 degree curve, because it has 3 degree carbohydrate না ভাই, কারো 3 degree carbohydrate নেই, ওটা 3 degree carbohydrate জেনারেট করে, it forms হবে। আর উপরেটা তো আয়োডিন ইজ ফার্স্ট ইন দা সি, এটা ভুলভাল লেখা। আর এই কোশ্চেন মধ্যে দেখি কি হবে। এটা হয়েছে, এটা আমি ক্যালকুলেট করে দেখবো, বাকিটা তো ঠিকই আছে। আমি তো এইভাবে ক্যালকুলেটর বসিয়ে দেখলাম আসেনি। সেকেন্ড অফ অল হচ্ছে এই ভ্যালুগুলো
এটার মানে আমি বুঝতে পারি এটার মানে কি 142 into 10 to the power minus 3 kg per mole equals to 2.84 into 10 to the power minus 3 তাহলে 142 equals to 2.84 বললে হয় 142 equals to 2.84 এটার মানে কি দেখছি ভ্যালু দেখছি প্রসেস তো ঠিকই আছে মনে হয় K1 K2 বেরিয়েছে এটা কি হলো log K1 বাই K2 যদি log ওইভাবে একটা লিখছিস log K1 বাই যদি log K1 minus log K2 লিখছিস কেন ভাই আইএসসি বলে তো ক্যালকুলেটর আছে তুই log এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট বসাবি এটা ডিভাইডেড বাই ওটা করবি যদি দুবার যদি লগ ইন করতে পারিস আর একটা পরীক্ষার খাতা বাকি আছে ওটাও দিয়ে দেবো ডিউ ছিল কপিগুলো যার যার মনে হয় বাড়িতে একটু দেখতে চাস নিজের ভুলগুলো কোথায় হচ্ছে একটু বার করতে চাস যেগুলো পারিস না আমাকে জিজ্ঞেস করতে চাস তারা অলওয়েজ ওয়েলকাম না ভাই কপি দেখে কি হবে পরীক্ষা দিয়ে কি হবে ও ফাইনালি আমি ঠিক ভাই মহেন্দ্র সিং ধোনির মতো একদম ফাইনাল ওভারে গিয়ে খেলবো ঠিক আছে যদি মনে হয় তাহলে ঠিক তাই করবি ঠিক আছে যদি মনে হয় যে আমি ভাই ফেব্রুয়ারি মাসে গিয়ে একদম চ্যাম্পিয়নের মতন খেলবো আর সারা বছরও ঠিক আছে কপিগুলো আর বাইরে থেকে বার করবো না কিছু করার দরকার নেই তাহলে ঠিক আছে তো এক্সাম নাম্বার 5 আর 7 কপি দেওয়া আছে 6টা তো আছে 6-এ আবার আপ ডাউন আছে তো এক্সাম নাম্বার 5 আর 6 কপি দেওয়ার পরে অবভিয়াসলি কিছু স্টুডেন্টের কথা বলতেই হয় আবির অ্যানাহিতা ঠিক আছে দেবাঞ্জনা ক্লাস 11-এর রেসপেক্টে ক্লাস 12-এ মারাত্মক ভালো প্রোগ্রেস করেছে ক্লাস 11-এ ওকে যেরকম বলতাম কপির মধ্যে যেরকম লিখেছো প্রত্যেকটা এক্সামে সেরকমভাবে ইমপ্রুভ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এরকম যেন চালিয়ে যাস আচ্ছা নেক্সট হচ্ছে ওই ব্যাচের কথা আপাতত বলছি না পরমব্রত আজকে আসেনি পরমব্রত ভালো ইমপ্রুভ করেছে রাহুল অনেক ইমপ্রুভ করে ফেলেছে নবজিৎ সমৃদ্ধি এক্সাম 7 যেটা লাস্ট উইকে নিয়েছিলাম লাস্ট উইকে যদি এক্সামের কথা বলতে হয় তাহলে এখন অবধি দেবাঞ্জনা রাহুল আর নম্রতাকে দেখেছি এরা কনসিস্টেন্ট পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে ঠিক আছে এক্সাম 7-এর এখনও অনেকেই পরীক্ষা দেয়নি তো পরের টিউসডেতে আমি পরীক্ষা নেবো এক্সাম নাম্বার 8 যারা এক্সাম 7 সেদিন দিতে যায় তারা ওয়েলকাম তারা দুখানা এক্সাম একসাথে দেবে ঠিক আছে চল কোশ্চেনটাতে ফিরে আসি কোশ্চেন হচ্ছে আমি এক্সাম 8 তো ক্লাসে নেব এক্সাম 8 হয়ে যাবে তারপরে তারা এক্সাম নাম্বার 7 দেবে ঠিক আছে পেজ নাম্বার 7-এর খুব বলেছে হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 50% কমপ্লিটেড ইন 40 মিনিটস তাহলে ভাই এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন 50% 40 মিনিটসে কমপ্লিট তার মানে কি ভাই টি হাফ ইকুয়ালস টু 40 বলেছে খুব ভালো কথা তাই তো আর বলেছে হচ্ছে এটা কোথায় ঘটছে 300 কেলভিনে ঘটছে এই ব্যাপারটা আমার সেম রিয়াকশানটারই হাফ লাইফ 20 মিনিট হবে যখন ভাই টেম্পারেচার হবে কত 320 কেলভিন তাহলে T1 কোনটা T2 কোনটা বল কোনটাকে T1 ধরবো কোনটাকে T2 ধরবো আরও আসতে বল তাহলে এটা হচ্ছে T2 এটা হচ্ছে আমার T1 তাহলে ভাই আমাকে কী করতে হবে এনার্জি অফ অ্যাক্টিভেশন ক্যালকুলেট করতে হবে আমার কাছে ইকুয়েশন আছে ভাই ওটা ওই log K1 বাই K2 ইকুয়ালস টু A/2.303 ইন্টু 1/T2 মাইনাস 1/T1 ওটাই আমার আলটিমেটলি ঘুরিয়ে ফিরে আনতে হবে ঠিক আছে তাহলে K1 K2 কোথা থেকে পাবো ওই যাবে এখান থেকে পেয়ে যাবো হাফ লাইফ দিয়েছে আমি ওখান থেকে দেখ 0.693/T হাফ করলে পেয়ে যাবো K1 তাহলে K1 এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে পাচ্ছি K1 ইকুয়ালস টু
0.693, আমার কোনো সেকেন্ডে নিতে হবে না, কিছু দরকার নেই। 0.693 বাই 40 মিনিট, আর K2 ভ্যালু কত হচ্ছে 0.693 বাই 20 মিনিট। ঠিক আছে, চলো এই হচ্ছে আমার ডেটা। শুরু করা যাক। কীভাবে করবো? তাহলে ওই একই গল্প, লগ K1/K2 আমি ডাইরেক্ট ভ্যালু বসাই। তাহলে K1/K2 ভ্যালু কত হবে বলতো? এটা 20/40। K1/K2 ভ্যালু কত হবে? রেশিও করবো, একদম মুখে মুখে রেশিও হচ্ছে, 0.6 থেকে কেটে যাচ্ছে, তাহলে কত যাবে 20/40। বুঝতে পারছিস? লগ K1/K2 হলো 20/40 মানে কত? লগ 1/2। বোঝা গেল? তাহলে লগ K1/K2 আমি করছি 1/2 আসলে ইকুয়াস টু A/2.303 ইন্টু আর। আর এর জায়গায় তো ভাই কোশ্চেনে দিয়েছে না দিয়েছে, আমি 8.314ই বসাবো। যদি কোশ্চেনে 8 দিয়ে দেয় ভ্যালু, তাহলে 8ই বসাবো। ঠিক আছে, সিবিএসসি দিতে পারে, কোনো স্কুলে দিয়ে দেয় 8 বসাবো, ক্যালকুলেশন একটু সুবিধা হয়ে যাবে। ইন্টু 1/T2 মাইনাস 1/T1, তো 1/T2 কত ভাই? 1/320 মাইনাস 1/T1টা কত? 300। এবার কাটাকুটি ভাই তুই করবি, করে এর একটা ভ্যালু আসছে, কত এসছে বলতো ভ্যালুটা? কত এসছে ভ্যালুটা? যারা যারা করে যাবার দেখি বল কত এসছে ভ্যালুটা। ক্যালকুলেটর বসাচ্ছি, ঠিক আছে, বসে একবারে ভ্যালুটা বার করি। এটা তো আইএসসি বোর্ডের কোশ্চেন, অক্সিলিয়ামের, আইএসসি স্কুল, একদম ডাইরেক্ট ভ্যালুটা বার করি, কত আসছে দেখি। (2.303) এদিকে আমি এগুলো মুখে মুখে করা যেতে পারে। 2.3 এদিকে আনলাম, লক 2 হয়ে গেল, মাইনাস 0.693 হয়ে গেল, এভাবে করা যেতে পারে। আমি শর্টে করছি 0.693 ইন্টু 8.314, কত হচ্ছে 27.6 ইন্টু 10⁻³ তাহলে 27.6 ইন্টু 10⁻³ মানে কি বলতো 27 কিলো জুল পার মোল। ঠিক আছে, 27.6 ইন্টু 10⁻³ এত জুল পার মোল, তার মানে হচ্ছে 27.6 কিলো জুল পার মোল। বোঝা গেছে? এই হচ্ছে আমার এই কোশ্চেন। চলে যাবো পরের কোশ্চেন। আচ্ছা, পেজ নাম্বার 7, অক্সিলিয়াম দমদম 4 জানুয়ারি, কোশ্চেন নাম্বার সি এর 1। এটার আমার অ্যান্সার তুই এখন দিবি। পেজ নাম্বার 7, কোশ্চেন নাম্বার সি এর 1। বল কি হবে এটা? 2 মিনিট টাইম এটা অ্যান্সার দেওয়ার জন্য, বল। If the Arrhenius plot of ln k versus 1/t is a linear plot obtained with a slope -2 into 10⁴ Kelvin, calculate the activation energy of the reaction। কত হবে? আগে থেকে করেছিলাম ln k versus 1/t এর গ্রাফ। ln k versus 1/t এর গ্রাফের স্লোপ কত হয়? আগের দিন করা আছে একদম ক্লাসের শেষে, -E/r। তাহলে -E/r এর ভ্যালু বলে দিয়েছে ওটা। তাহলে -E/r এটা আমি আর করছি না বোর্ডে। তাহলে -E/r ইকুয়ালস টু কত হবে? -2 into 10⁴ কেলভিন। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে -E/r ইকুয়ালস টু -2 into 10⁴ কেলভিন। তাহলে এর ভ্যালু কত হবে? মাইনাস মাইনাস বসে রেখে গেল। তাহলে এর ভ্যালু কত হচ্ছে বলতো? ক্যালকুলেটার ছাড়া বলতে কি এর ভ্যালু কত হচ্ছে? -E/r ইকুয়ালস টু -2 into 10⁴ কেলভিন হয়েছে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? এটা লেখা হচ্ছে ভাই ক্যাপিটাল ই স্মল এ। তাহলে এটা কত হচ্ছে বল? 8.314 ইন্টু 2.303, তাই তো? সরি 8.314 ইন্টু 2 হচ্ছে, আর 10⁴ আছে, ওটা ভাই পরের পার্ট। বোঝা গেছে? ইউনিট কি হবে? ফার্স্টে আসলো জুল পার মোল, তারপরে তুই কিলো জুলে কনভার্ট কর। চল পরের কোশ্চেনটা, তার ঠিক পরের কোশ্চেন রোমান লেটার 2। আগের কোশ্চেন ভাই তুই বুঝে গেছিস, E/r ইকুয়ালস টু দেওয়া আছে, মানে -E/r দেওয়া আছে, মাইনাস মাইনাস কেটে গেল, আমি এটা বার করলাম। আগের কোশ্চেন একদম সিম্পল, ক্লিয়ার কাট কোশ্চেন একদম। তার ঠিক পরের কোশ্চেন দেখ, বলেছে দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর আ রিয়াকশন ইজ এত, এর ভ্যালু দিয়ে দিয়েছে অ্যাট 581 কেলভিন। অ্যাক্টিভেশন এনার্জি দিয়েছে, তাহলে দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। বলেছে ক্যালকুলেট দ্য ফ্র্যাকশন অফ মলিকিউলস
অফ রিঅ্যাক্ট্যান্স হ্যাভিং এনার্জি ইকুয়াল টু গ্রেটার দ্যান অ্যাক্টিভেশন এনার্জি। এটাই কি বলতো বলতো, ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং ওই জিনিসটা, ওটাকে কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করে? বল বল বল। ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি দিয়ে রিপ্রেজেন্ট করেছে এই জিনিসটাকে। আগের দিন খাতায় সুন্দর করে লিখিয়েছিলাম, 2025-এর কোশ্চেন বলে মার্কও করিয়েছিলাম, ঠিক আছে? ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং ওই এনার্জিটা, ওটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে বলতে আগের দিন লেখা আছে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি, বলেছিল 2025-এর কোশ্চেন ওটা। 2025 লিখে রাখিস না হয়তো তুই, বোঝা গেল? তার মানে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং ওই এনার্জিটা, সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি। তো এবার ভাই ভ্যালু বসাবো, এটা আইএসসির কোশ্চেন তো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি। দেখ কোশ্চেনে আমাকে এনার্জি অফ অ্যাক্টিভেশন দেওয়া আছে কিলো জুল পার মোল, বুঝতে পারছিস? জুলে কনভার্ট করে নেবো, পারবো করতে? কত দিয়ে মাল্টিপ্লাই করবো জুলে কনভার্ট করতে গেলে? 10 টু দি পাওয়ার 3, বোঝা গেল? ক্লিয়ার? ইয়ে পেয়ে গেলাম, আর এর ভ্যালু জানি 8.314, টেম্পারেচারও কোশ্চেনে বলেছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? আমি এই জিনিসটা বার করছি বেসিক্যালি, ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আরটি মানে আমি বার করছি এই জিনিসটা। ই টু দি পাওয়ার মাইনাস ইয়ের ভ্যালু কত বসাবো? 209.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই, এটা হচ্ছে কি জুল পার মোল চলে গেল, ডিভাইডেড বাই আর এর জায়গায় 8.314 ইন্টু টেম্পারেচার কত বলেছে 581, এটা ক্যালকুলেটার বসাবো, যে ভ্যালু আসবে সেটাই, বোঝা গেল? ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আরটি বসিয়েছি, আর কিচ্ছু করিনি, ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আরটি বসিয়েছি। এরকম অনেক কোশ্চেন আছে, গ্রাফ থেকেও আছে, সেখানে আসছি। চলো সব সোজা সোজা অঙ্ক আর করছি না আপাতত। পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8-এ বল 582 হাফ লাইফ অফ আ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স এত সেকেন্ড স্টার্টিং উইথ 0.2 গ্রাম অফ দ্য সাবস্টেন্স, হাউ মাচ উড বি লেফট অ্যাট দ্য এন্ড অফ 2 মিনিট। এই যে ভাই এটা এটি বার করতে হবে, A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে? A0 এর ভ্যালু তোকে কোশ্চেনে কত বলেছে? 0.2 গ্রাম দেওয়া আছে, ই জানি, মাইনাস কে, এর জায়গায় কত বসাবো দেখ 0.693 বাই টি হাফ, তোকে টি হাফ কোশ্চেনে বলে দিয়েছে হাফ লাইফ, তো টি হাফ তুই পেয়ে গেলি। টি তো কোশ্চেনে বলেছে কত মিনিট? 2 মিনিট। টি হাফ কত দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া, তাহলে তুই 2 মিনিটটাকেও 120 সেকেন্ডে কনভার্ট করবি, তারপর করবি এটি বেরিয়ে যাবে ডাইরেক্ট, বুঝলি? এটি ইকুয়ালস টু A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ওখানে ডাইরেক্ট বসাচ্ছি। আচ্ছা পেজ নাম্বার 8-এ, পেজ নাম্বার 8 সেন্ট্রাল মডার্ন 2, তার মধ্যে কোশ্চেন নাম্বার সি দেখা যাচ্ছে, সি দিয়ে কোশ্চেন দেখা যাচ্ছে, দেখতে পেয়েছি কোশ্চেন? আচ্ছা সি এর মধ্যে নাম্বার 1, পেজ নাম্বার হচ্ছে 8, কোশ্চেন নাম্বার সি এর 1 কি আছে ভাই? হোয়াই ইজ C14 রেডিও অ্যাক্টিভ বাট C12 ইজ নট। এটা তোর অ্যাকচুয়ালি ফিজিক্সের কোশ্চেন আসবে, মডার্ন ফিজিক্সের মধ্যে, ঠিক আছে? এটা নভেম্বর মাসে, তখন তোর প্রি বোর্ড এক্সাম চলছে, মিলিমিশেই হবে। তো এটা রিজনকে আমি তোকে পাঠিয়ে দেবো N/P রেশিও, নিউট্রন প্রোটনের থেকে যদি বেশি হয়, আর একটা রেঞ্জ আছে 1.2 এর যদি বেশি হয় তাহলে ওরা রেডিও অ্যাক্টিভিটি শো করবে, ঠিক আছে? তোর ফিজিক্সে গিয়ে জিনিসটা আছে, এটা আমি পাঠিয়ে দেবো, যাই হোক চল, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, এটা বেসিক্যালি ফিজিক্সের কোশ্চেন। তারপরের কোশ্চেনটা বলেছে হুইচ আর দ্য 2 মোস্ট কমন রেডিও অ্যাক্টিভিটি হ্যাপেনিং ইন হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির মধ্যে রেডিও অ্যাক্টিভিটি হয় কিন্তু এফেক্ট খুব কম। কার্বন 14 আমাদের আছে ভাই C14, আমরাও তো নিচ্ছি ভাই, CO2 ছাড়ছি, মানে কার্বন আছে, কার্বন মানেই C14 চলে গেল, ওটা আমাদের হচ্ছে, ওটা C14 এর ডিকে হবে, আর একটা ক্যালসিয়ামেরও ডিকে হবে, আমাদের ভাই বোনের মধ্যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামেরও ডিকে হবে। তো এই দুখানের এক্সাম্পল আমি তোকে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখ বলেছে অ্যাপ্রক্সিমেটলি হাউ ওল্ড ইজ আ ফসিল উইথ 12 গ্রাম C14 ইফ ইট ইনিশিয়ালি পজেসড 32 গ্রাম অফ C14। তাহলে দেখ ইনিশিয়ালির ভ্যালু কত বলেছে ভাই? 32 গ্রাম। কীভাবে করবো? আজকের ক্লাসে শুরুতেই করেছি এই অঙ্ক, বুঝতে পারলি? T ইকুয়ালস টু 2.303 বাই কে লগ A0 বাই এটি। A0 এর ভ্যালু কত বলেছে ভাই? ইনিশিয়ালি কত ছিল? 32 গ্রাম। এখন কতটা পড়ে আছে ভাই? 12 গ্রাম, বুঝতে পারছিস? ভ্যালু বসাবো, হাফ লাইফ দিয়েছে, কে দিয়েছে? কিছুই দেয়নি ভাই, ঠিক আছে? এইটা হচ্ছে সেন্ট্রাল মডার্নের কোশ্চেন। C14 আর হাফ লাইফ তোকে মুখস্থ করে দিতে বলেছিল স্কুল থেকে, হয়তো বলতেও পারে। তো C14 আর হাফ লাইফ দিয়ে দেবে, বোর্ডে আসলে দিয়ে দেবে, ঠিক আছে? C14 হাফ লাইফ ওই কত একটা ইয়ার ছিল, 5700 কত বড় একটা ছিল, একটা অঙ্কের মতো করেছিলাম, যাই হোক চল, ওটাকে মুখস্থ করে না ভাই, ওটা দিয়ে দেবে পরীক্ষাতে। চল যাই হোক, এখান থেকে আর কিছু করছি না, চলে যাবো হচ্ছে এরপরে। আমি তো সেগুলো করি যেগুলো একটু অন্য টাইপের, তারপরে তুই বলতে পারিস। পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10-এ ডিপিএস নিউটাউনের কোশ্চেন। দেখ ডিপিএস নিউটনের যে কোশ্চেনটা আছে, সি এর কোশ্চেনটা, সি এর 1 কি বলেছে ভাই? গল্প বলেছে, গল্প তুই বাড়িতে পড়তে পারিস। এক্সপ্রেস দ্য রেট অফ দ্য ফলোয়িং রিয়াকশন ইন টার্মস অফ ডিফারেন্ট রিয়াকশনস অ্যান্ড প্রোডাক্ট। মনে আছে ফার্স্ট দিন করেছিলাম, রেট ইকুয়ালস টু মাইনাস ওটা বাই ওটা, প্রত্যেকটা রেসপেক্টে করবো।
তারপর একটা হোয়াই ডু পিসেস অফ উড বার্ন, এটা পাঠিয়ে দিয়েছি। হোয়াই ডাজ দ্য রেট অফ এনি রিঅ্যাকশন, এটাও পাঠানো আছে। আচ্ছা, পেজ নাম্বার 10-এর কোশ্চেন নাম্বার 18 আপাতত করছি না, তোকে আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। পেজ নাম্বার 10-এর কোশ্চেন নাম্বার 18 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 18 কী কী ডেটা দেওয়া আছে একটু পড়, কোশ্চেনটা পড়। আচ্ছা, এই কোশ্চেনটার জন্য হোমওয়ার্ক থাকবে, আমি তোকে ব্যাপারটা বলে দিচ্ছি কীভাবে কী ডেটা আমি এখান থেকে বার করছি। তাহলে পেজ নাম্বার 10-এর কোশ্চেন নাম্বার 18 হচ্ছে তোর জন্য হোমওয়ার্ক। পেজ নাম্বার 10 কোশ্চেন নাম্বার 18 তোর জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা দেখ, বলেছে হচ্ছে N2O5-এর আলাদা আলাদা টাইমে কনসেন্ট্রেশন দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে। সবার ফার্স্টে বার করতে বলেছে হচ্ছে ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট কে বার করবো? তো কে বার করতে গেলে আমাকে যেহেতু ফার্স্ট অর্ডার ইকুয়েশন, আমার কাছে কি ইকুয়েশন আছে দেখ, কে ইকুয়াস টু 2.303 বাই টি লগ A0 বাই এটি আমার কাছে আছে। তো ভাই 2.303 বাই টি টাইমের জায়গায় কত বসাবো? আমি যে কোনো জায়গা থেকে একটা ভ্যালু তুলি, যে কোনো একটা ভ্যালু তুলি। কোন ভ্যালুটা তুলবি বল? টাইম 20, ধর আমি 20 মিনিট তুললাম, তাহলে 2.303 বাই 20 হচ্ছে, বুঝতে পারছিস? ইন্টু লগ A0 বাই এটি। A0-র জায়গায় কত বসাবো? A0-র জায়গায় কোন ভ্যালুটা বসাবো বলতো? 0. এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম? কারণ টাইম 0, টাইম যখন 0 তার মানে কি ভাই N2O5-এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, ওটাই হচ্ছে 0.4, বোঝা গেল? তাহলে টাইম যখন 0 তখন তবে ওটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে ওটা হচ্ছে 0.4 বসাবো। তাহলে যখন টাইম 20 মিনিট তখন A0 0.4 তো সবার জন্যই হবে, A0 তো আমার সব কটার জন্যই 0.4। এটির জায়গায় কত বসাবো তখন? 0.289, বোঝা গেল? ক্যালকুলেট করবো, ওখান থেকে আমার কী বেরোবে? রেট কনস্ট্যান্ট বেরিয়ে যাবে কে, বুঝেছিস? রেট কনস্ট্যান্ট বেরোলো। তারপর দেখ বলেছি ইনক্লুড ইউনিটস উইথ ইউর অ্যান্সার, সে তো পারবো করতে, ফার্স্ট অর্ডারে আমি জানি ইউনিট কী হয়। তারপরে কোশ্চেন দেখ বলেছে সেকেন্ড কোশ্চেনটা, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ N2O5 আফটার 100 মিনিট। 100 মিনিট পরে N2O5-এর কনসেন্ট্রেশন কত হবে? তাহলে ভাই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আমার কাছে ইকুয়েশন কী আছে বলতো? এটি ইকুয়ালস টু A0 ইন্টু E টু দি পাওয়ার মাইনাস কেটি। এটিই তো আমার চাই, 100 মিনিট পরে এটি কত? তাহলে A0-এর ভ্যালু আমি পেয়ে গেছি, ই টু দি পাওয়ার মাইনাস ইএ, এনার্জি অফ অ্যাক্টিভেশন জানি, সরি এটা তো ভাই A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এনার্জি অফ অ্যাক্টিভেশন লাগবে না, মাইনাস কেটি। কি আমি বার করলাম আগের কোশ্চেনে, আর টাইমের জায়গায় আমি 100 মিনিট বসাচ্ছি, বুঝতে পারছিস? ওখান থেকে আমাদের এটিও বেরিয়ে যাবে। তাহলে সেকেন্ড কোশ্চেন পড়ো, বাড়ি গিয়ে তুই করবি, করে আমাকে পাঠাবি, ঠিক আছে? তাহলে আবার গ্রুপে সবাইকে বলতে হবে ইন্ডিভিজুয়ালি। থার্ড কোশ্চেন, ক্যালকুলেট দ্য ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন। ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন মানে কি একটু মাথা খাটিয়ে বাড়ি থেকে বার করবি, নইলে পরের দিন বলবো, ঠিক আছে? চল চলে যাচ্ছে হচ্ছে এবার পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11-এ ডিপিএস নিউটাউনের কোশ্চেন নাম্বার 18-এর 1-এর কোশ্চেনটা ভালো করে দেখে বুঝে আমাকে বলবি অ্যান্সারগুলো। পড় আগে কোশ্চেনটা 18-এর 1 দেখে আমাকে অ্যান্সার বল। বি এর কোশ্চেনের অ্যান্সার কি হবে আগে বলতো? বি, এ তুই বলতে পারবি, বিটা বল দেখি কি হবে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর ফর দ্য রিয়াকশন?
ফ্রিকোয়েন্সি ভেক্টর মানে এ, এটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব, কার টার্মে বলবো, এ বি ওগুলোর টার্মে বলতে হবে, বল। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এই গ্রাফটার মধ্যে কোন পার্টটা বলতো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরকে ডিনোট করছে, এলএনকে ভার্সেস 1/t এর গ্রাফে কোন পার্টটার সাথে বলতো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর জুড়ে আছে? আগের দিনের পাতা উল্টে দেখে বল দরকার হলে। ইন্টারসেপ্টার মধ্যে, ইন্টারসেপ্টটা মানে কি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর? ইন্টারসেপ্টটা কি ছিল অ্যাকচুয়ালি? এলএনএ। তাহলে এলএনএ ইকুয়ালস টু আমার কি হচ্ছে বলতো, ওবি, তার মানে ওবি মানে হচ্ছে স্মল বি, তাহলে এলএনএ ইকুয়ালস টু আমার হয়ে গেল হচ্ছে স্মল বি। এটা কি আমার অ্যান্সার? তাহলে কি বার করতে হবে, কোনটা বার করতে হবে এর মধ্যে? এ, তাহলে বল এ ইকুয়ালস টু কি লিখবো বল, আর এ ইকুয়ালস টু কি লিখবো, বি বাই এলএন নাকি, এটা লিখবো? তাহলে কি লিখবো বল, ই টু দি পাওয়ার বি। এটা অনেকে লিখবে ভাই, আমি পরের দিন পরীক্ষায় দেবো এসব কোশ্চেন, অনেকে লিখবে এটা। তাহলে এই কষ্ট কি হবে, ই টু দি পাওয়ার বি, বুঝতে পেরেছিস? এ হচ্ছে কত, ই টু দি পাওয়ার বি, তাহলে ফ্রিকোয়েন্সি ভেক্টর কত হলো, ই টু দি পাওয়ার বি। অ্যাক্টিভেশন এনার্জিটা কি হবে একইভাবে, এবার আগের কোশ্চেনটা 1 নাম্বার, হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভেশন এনার্জি? অ্যাক্টিভেশন এনার্জিটা কি হবে, অ্যাক্টিভেশন এনার্জিটা কি হবে? তুই অ্যাক্টিভেশন এনার্জিকে এ বির টার্মে বলতে পারবি না, পসিবল না এ বির টার্মে বলা। অ্যাক্টিভেশন এনার্জি কার মধ্যে লুকিয়েছে বলতো, স্লোপের মধ্যে লুকিয়েছে, তাই না? তুই স্লোপকে রিপ্রেজেন্ট করতে পারবি এ বি দিয়ে? এখান থেকে পারা যাবে না। স্লোপকে কীভাবে এ দিয়ে রিপ্রেজেন্ট করবো, পারবি করতে? ডিওয়াই বাই ডিএক্স